আল্লাহ সন্তুষ্ট হন কিসে? আমাদের রব, আমাদের মাবুদ তখন আমাদের পরে খুশি হন। আল্লাহর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যেতেন, রাজ্য জয় হতো, ভূমি দখল। আধুনিক রাজনীতি জনগণের মত এবং অধিকারের ভিত্তিতে সারা দুনিয়াতে সভ্য সমাজে সরকার দেবে ব্যালটের মাধ্যমে। ৩০০ আসনের মেজরিটি আসন যারা পাবে, সেই লোকগুলো যেভাবে আইন বানাবে, সেই আইন দিয়েই দেশটা চলবে। তারা রাষ্ট্রের শাসক যাকে বানাবে, তারাই দেশটা শাসন করবে। এটি একটা ব্যালটের যুদ্ধ। এখন কিসের যুদ্ধ? ব্যালটের যুদ্ধ। গুলি বন্দুক ছাড়া আপনি যদি ব্যালটে সিল মেরে দেন, আর অধিকাংশ জায়গায় যদি আপনার পছন্দের লোকগুলো বিজয়ী হসনি, আবু সাইদ, মুগ্ধরা যারা জীবন দিয়েছিল, সেই জুলাই যোদ্ধারা ছাত্র জীবন শেষ করে সেই তরুণরা এনসিপি, তারাও এই 10 দলের মধ্যে আসছে। 6টা ইসলামী দল আছে, জুলাই যোদ্ধারা আছে। আর এক জীবিত একমাত্র সিনিয়র মন্ত্রী ছিলেন কর্নেল অলি আহমদ। যারা আল্লাহর দিন শাহাদাত বরণ করে, হারাম খায় না, জীবনে মিথ্যা কথা বলে না, দ্বীনের পথে চলে, তুমি তাদেরকে কুফরি বলো? সারা দুনিয়ার দুর্নীতি করে তোমরা 5 বার এই দেশকে মানুষের কাছে কলঙ্কিত করেছে। হাওয়া ভবন করেছিলে, যে হাওয়া ভবন ছিল দুর্নীতির আখড়া। আমরা তো সে কথা বলি না তোমাদের সম্মানের দিকে তাকিয়ে। রাজনৈতিক প্রয়োজনে একসাথে অনেকদিন সহযোদ্ধা হিসেবে চলেছি বলে সম্মান করি, কিন্তু কথা সে এখতিয়ার তোমার নেই। ইসলাম সম্পর্কে পড়াশোনা করো। ইসলাম সম্পর্কে অনেক আধুনিক বই, পুস্তক, গবেষণা, অনেক স্কলাররা অনেক লিটারেচার লিখেছে, সেটা পড়ো। কাউকে কাফের বলতে গেলে কতটুকু ইলম থাকা লাগে যেটা জানো, তারপর কথা বলো। শুধু রাজনৈতিক প্রতিহিংসায়, ক্ষমতার মোহে অন্ধ হয়ে এমন কথা বলো না, নিজের পরকালটাকে নষ্ট করো না। বলার তো কিছু নেই জামাত ইসলামের বিরুদ্ধে, যে তোমরা দুর্নীতি করেছো, চাঁদাবাজি করেছো, খুন করেছো, ধর্ষণ করেছো, হাওয়া ভবন বানিয়েছে, কথা তো আর বলা যায় না। তো কি বলা যায়? এরকম বলা যায় লন্ডনের ফতোয়া, আর বলা যায় এই যে আমার আগে কে রমজান কইলো না, ও আপনি কইলেন, আমির হোসেন ভাই কইলো যে জান্নাতের টিকিট বিক্রি করি। কথা তো বলতে হবে একটা, নেই কাজ তো খই ভাস। কোথায় আমরা জান্নাতের টিকিট বিক্রি করলাম? বিএনপির সাথে তো আমরা অনেকদিন চলেছি, সবাই আমাদের বন্ধু বান্ধব, মহব্বত করি, একই পরিবার, একই পাড়া প্রতিবেশী, একসাথেই চলি আমরা। জামাত ধর্ম ব্যবসা করতেছে, তো ধর্ম ব্যবসার জবাব তো আমরা দিয়ে দিছি। ধর্ম নিয়ে ব্যবসা আমরা করি না, আমরা ধর্মভিত্তিক জীবন করি, নাকি বলেন? আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ব্যবসায়, লেনদেনে, রাজনীতিতে সব জায়গায় ধর্ম মানি। এবং সেটা একদিন, এক মাস ভোটের জন্য নয়, 12 মাস আমরা আল্লাহর গোলামি করি। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, পর্দা মানি, হালাল রুজি করি, ফরজ ওয়াজিব মানি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। এটা হচ্ছে আমার ধর্ম। আর আপনি ভোটের সময় আসলে নতুন একটা টুপি কেনেন, ভোটের সময় নতুন টুপি, নতুন জায়নামাজ, নতুন জুব্বা, আমাকে ঘরেও পাওয়া যায় না। তসবিহ, আতর, খুশবু দেখালে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সহি করে উচ্চারণও করে। সালামের একটা আরবি বিশুদ্ধ উচ্চারণ আছে না? সজল হইছে, ঘন ঘন মসজিদে যায়। এইটার নামই হলো ধর্ম ব্যবসা। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করা, আর আমরা 12 মাস আমরা একই জীবন যাপন করি। ভোট আসলেও যা, না আসলেও তাই। কেন আপনার এই কথা বলেন? আর একটা কথা উনি কালকে বলেছেন, জবাব না দিয়ে পারেন না, যেহেতু আমার বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় শুনছেন। তখন এই দেশটা ভেঙে না যাক, অখণ্ড পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছিলেন অনেক ইসলামী দল। এটা শুধু জামাত ইসলামী না, মুসলিম লীগ ছিল, পিডিপি ছিল, নিজামে ইসলাম ছিল, ইভেন তদানীন ছিল, আপনারা অনলাইনে দেখেছেন। সেখানে আমি প্রশ্ন তুলেছিলাম, 16ই ডিসেম্বরের বিজয় যদি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বিজয় হয়, রেসকোর্স ময়দানে যেদিন পাকিস্তানের সেনারা আত্মসমর্পণ করলেন,
উনি তো আমাদের মুক্তিযুদ্ধের সেই সময়ের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তার কাছেই তিনি সারেন্ডার করবেন নাকি বলেন? আজও দিতে পারেন। তারপরে নরেন্দ্র মোদী সহ ভারতের পররাষ্ট্র এবং সেনা কর্মকর্তারা বলেছেন 16ই ডিসেম্বরের বিজয় হচ্ছে ভারতের বিজয়। দেখেননি পত্রিকায়? তাহলে ওই সময়ে যারা আশঙ্কা করেছিলেন তাদের আশঙ্কা কি ভুল ছিল? আপনি বড়জোর তার পর্যালোচনায় বলতে পারেন যে ওটা পলিটিক্যালি রং অর রাইট, ইউ হ্যাভ দ্য রাইট টু টক, আপনি বলতে পারেন। কিন্তু ওই সময় জামাত ইসলামী দলের লোকেরা কোনো ক্রিমিনাল অফেন্স করেনি, কোনো ফৌজদারি অপরাধ করেনি। সেটা 71 তখন পুরো পাকিস্তান ছিল, আমরা তখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, আমাদের আমিরে জামাতও তখন ছোট ছিলেন। সেই সব মিথ্যা এবং প্রহসনমূলক বিচারের মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে থাকার পর একমাত্র জীবিত আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। না পারবে লাঙ্গল মার্কা, না পারবে নৌকা মার্কা, না পারবে ধানের শীষ মার্কা। সব শাসনের সময় দুর্নীতি হয়েছে, সব শাসনের সময়। একটা দেশ আমরা করব যে দেশের দুর্নীতিকে আমরা বিদায় করে দেব, দুর্নীতিকে আমরা না বলবো, লাল কার্ড দেখাবো, দুর্নীতিকে লাল কার্ড। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, বিচারপতি, জুডিশিয়ারি, এন্টি কারাপশন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি অফিস, ভূমি অফিস, পুলিশ, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট দুর্নীতি বাসা বেঁধেছে। এই দুর্নীতি বিদায় দিতে হবে আর সৎ মানুষকে নির্বাচিত করতে হবে। তাহলেই আপনাকে দুর্নীতি করা জমানো টাকা দিয়ে আপনার আমার বিবেককে বিক্রি করে দেবেন? যুগে যুগে টাকার কাছে বিবেক আত্মসমর্পণ করার কারণে গোপন প্রকাশ্যে আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নেই নাকি বলেন? কেউ কম কেউ বেশি, আল্লাহর কাছে আমরা সবাই মাপ চাই। আল্লাহ আমাদের পিছনের জীবনের সব গোনা কথা ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। আগামী নির্বাচনে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এই জাতির মধ্যে তুমি চেতনার উদয় করে দাও, হার তুমি পরাজিত করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।